Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with the channel. আজকের আলোচনার টপিক হলো জয়নিং সেন্টেন্স। আমরা জানি ইংরেজিতে গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। কাজে এই তিন প্রকার সেন্টেন্সের ট্রান্সফরমেশন শিখতে হলে আপনাদেরকে জয়নিং সেন্টেন্স জানতে হবে। লেটস মুভ টু দি মেইন টপিক। আজকে আমরা জানবো জয়নিং সেন্টেন্সের সো দ্যাট এর ব্যবহার নিয়ে। সো মানে এত, দ্যাট মানে যে, এর মাঝে একটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে। স্ট্রাকচারটি হলো কারণ ঘটিত সেন্টেন্সটির ভেরি উঠে গিয়ে সেই স্থানে সো বসে। এরপর ভেরি এর পরের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটি বসে। ফুল স্টপ উঠে গিয়ে সেই স্থানে দ্যাট বসে। দ্বিতীয় সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে। এক্সাম্পল লক্ষ্য করা যাক। হি ইজ ভেরি উইক, সে খুব দুর্বল। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে এই ভেরি উঠে গিয়ে সেই জায়গায় বসলো সো, তারপরে অ্যাডজেক্টিভটি বসলো উইক, তারপরে ফুল স্টপটি উঠে গিয়ে সেই জায়গায় দ্যাট বসলো, তারপরে বাকি সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসলো। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এর অর্থ হলো সে এত দুর্বল যে হাঁটতে পারে না। পরের উদাহরণটি লক্ষ্য করি। হি স্পিক্স ভেরি কুইকলি, সে খুব দ্রুত কথা বলে। উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, আমরা এটা বুঝতে পারি না। তাহলে এখন এই সেন্টেন্স দুইটি আমরা সো দ্যাট দ্বারা যুক্ত করব। তাহলে হি স্পিক্স ভেরি উঠে গিয়ে সেই স্থানে সো বসলো, তারপর অ্যাডভার্বটি বসলো কুইকলি, তারপর ফুল স্টপ উঠে গিয়ে সেই জায়গায় দ্যাট বসলো, বাকি সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসলো। তাহলে যুক্ত করার ফলে দাঁড়ালো হি স্পিক্স সো কুইকলি দ্যাট উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, মানে সে এত দ্রুত কথা বলে যে আমরা এটা বুঝতে পারি না। তাহলে আমরা বুঝলাম যে ভেরি এর পরের অংশটি সবসময় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটি হতে পারে। যদি এখানে ডুইং ভার্ব থাকে তাহলে এটা হবে অ্যাডভার্ব, আর যদি এখানে টু বি ভার্ব থাকে তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা জানব টু টু এর ব্যবহার নিয়ে। টুটির অর্থ হলো এত যে, এটি একটি সিম্পল সেন্টেন্স গঠন করে, আর সো দ্যাট কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এখন টু টু ব্যবহারের ক্ষেত্রে সেন্টেন্স দুইটির সাবজেক্ট যদি একই হয় তাহলে টু টু কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা এখন দেখব। কারণ গঠিত সেন্টেন্সটির ভেরি উঠে গিয়ে সেই স্থানে টু বসে। এরপর ভেরি এর পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি বসে। ফুল স্টপ সহ অপর সেন্টেন্সটির সাবজেক্ট ও সাহায্যকারী ভার্ব উঠে যায়। এরপরে টু বসে এবং সেন্টেন্সটির অবশিষ্ট অংশ বসে। যেমন হি ইজ ভেরি উইক, সে খুব দুর্বল। হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে এই ভেরি উঠে গিয়ে সে স্থানে টু বসছে, তারপরে পরের অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি বসছে, তারপরে পরের সেন্টেন্সের ফুল স্টপ, সেন্টেন্সের সাবজেক্ট এবং সাহায্যকারী ক্রিয়া তিনটি উঠে যাবে। তিনটি উঠে গেছে এবং সেই স্থানে টু বসছে এবং সেন্টেন্সের অবশিষ্ট অংশটি বসছে। তাহলে এর অর্থ দাঁড়ালো হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। একইভাবে ট্রান্সলেশন করতে হবে। সিম্পল সেন্টেন্সে টু টু ব্যবহার করে এবং কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট ব্যবহার করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব টু টু এর ব্যবহার, কিন্তু সেন্টেন্স দুটির সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে কিভাবে ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখুন, হি স্পিক্স ভেরি কুইকলি, উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, সে খুব দ্রুত কথা বলে আমরা এটা বুঝতে পারি না। তাহলে দেখুন এখানে সাবজেক্ট হলো হি আর এখানে সাবজেক্ট হলো উই। এক কথায় দুইটি সেন্টেন্সের সাবজেক্ট আলাদা বা ভিন্ন। তাহলে কিভাবে আমরা সংযুক্ত করব সেটাই এখন দেখব। তাহলে ভেরি উঠে গিয়ে সেই জায়গায় টু বসছে, তারপরে অ্যাডজেক্টিভটি বা অ্যাডভার্বটি বসছে, তারপরে পরের সাবজেক্টটি এটি ফর যোগে অবজেক্ট হবে,
মানে এই সাবজেক্টটির অবজেক্ট হলো কি উই এর অবজেক্ট আস এবং তার পূর্বে একটি ফর বসাতে হবে সবসময়, ফর কমন। তারপরে এটি সাহায্যকারী ক্রিয়াটি বাদ যাবে, সেই জায়গায় টু বসছে এবং সেন্টেন্সের অবশিষ্ট অংশ বসছে। তাহলে হি স্পিক্স টু কুইকলি ফর আস টু আন্ডারস্ট্যান্ড ইট, মানে হলো সে এত দ্রুত কথা বলে যে আমরা এটা বুঝতে পারি না। তাহলে আমরা বুঝলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট মানে এত যে, আর সিম্পল সেন্টেন্সে টু মানে এত যে। কাজেই কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করব তখন সো দ্যাট থাকলে টু দিয়ে করব, আর সিম্পল সেন্টেন্সে যখন টু থাকবে তখন সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে সো দ্যাট ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।